শেষ মুহূর্তে রুডিকে মেরে সব দোষ নিজের ঘাড়ে টেনে নিল দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। দীপা ওই ফুলদানিটা হাতে তুলে নিয়ে রূপাকে, রূপা তুই কাউকে খুন করিসনি, আর তুই যে রুডিকে মেরেছিস এটা তুই কাউকে বলবি না কখনো। দীপা রূপাকে আরও বলতে থাকে যে তুই সবাইকে বলবি যে আমি রুডিকে মেরেছি। তখন রূপা দীপাকে বলে, কেন মা, আমি তো নিজে হাতে রুডিকে মেরেছি মা, এই খুনের দায়ে আমি তো অপরাধী মা, তুমি আমার দোষের ভাগ নিতে যাবে কেন মা? তখন দীপা রূপাকে বলে, রূপা আমি যেটা বলছি তুই সেইটাই করবি, এইটা আমার দিব্যি রইল। এরপরে দীপা ভাবতে থাকে যে রূপা কেন রুডিকে মারল, তাহলে এবার সোনার কি হবে? সোনা তো অনেক কষ্ট পাবে। এইদিকে দেখা যায় ওই ক্লিনিকে উদ্বোধনের সময় সবাই দীপা আর রূপাকে খুঁজতে থাকে। এরপরে সোনা ভাবতে থাকে যে মা আর রূপা তারা দুইজন একসাথে কোথায় গেল। এরপরে দেখা যায় সোনা রুডিকে ফোন করতে থাকে, কিন্তু রুডির ফোনটা এভাবেই বাঁচতে থাকে। এদিকে রূপা ভাবতে থাকি যে আমি ফোনটা রিসিভ করে তোমাকে কিভাবে বলবো যে আমি রুডিকে মেরে ফেলছি। এদিকে সোনা ভাবতে থাকে বাড়িতে রুডি ঠিক আছে তো, তার কোনো সমস্যা হয়নি তো, সে অসুস্থ হয়ে পড়েনি তো। এরপরেই দেখা যায় রুডিকে ফোনে না পেয়ে সেনগুপ্ত বাড়ির সবাই সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে। এরপরে সোনা রুডি রুডি বলে ঘরে ঢুকে পড়ো, তারপরে দেখে রুডি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে, আর দেখতে পায় দীপার হাতে ফুলদানি আছে। তখন সোনা দীপাকে বলে, মা রুডির কি হয়েছে? তুমি আবার রুডিকে মেরেছ? তাহলে তুমি রুডিকে খুন করেছ মা তুমি? এদিকে সোনা রূপাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে। এরপরেই দেখা যায় সেনগুপ্ত বাড়ি পরিবারের সবাই দীপাকে দোষারোপ করতে থাকে। একটা সময় রত্না দিদি চিৎকার করে বলে, তুই শেষ মুহূর্তে তোর জামাইকে শেষ করে দিলি। রত্ন যদি আরও বলতে থাকে, তুই এই ছেলেকে কেন মারলি? আমি তো এমন মা কোনোদিনও দেখিনি। এদিকে সূর্য দীপাকে বলতে থাকে, দীপা এগুলো কি? তখন দীপা সূর্যকে বলে, ডাক্তার বাবু আপনি যা দেখছেন তাই ঠিক দেখছেন। তারপরে দীপা সূর্যকে বলে, ডাক্তার বাবু এই রুডিকে আমি খুন করেছি। সূর্য অবাক হয়ে রূপার দিকে তাকিয়ে থাকে। রূপার এমন অবস্থা দেখে সূর্য বুঝতে পারে যে এই রুডি রূপার সাথে অবশ্যই কোন নোংরা খেলা খেলছিল। এরপরে সোনা রূপাকে বলে, তোরা সবাই সেই ক্লিনিকে ছিলি, তাহলে তোরা বাড়িতে চলে এলি কেন? বল রূপা বল, তুই কেন বাড়িতে চলে এলি? এরপর দেখা যায় রূপা মায়ের দিব্যিতে সে সত্যি কথা বলতে পারে না। এরপরে দীপা সবার সামনে বলে, আমি তো বললাম তো আমি রুডিকে খুন করেছি, আর আমি কেন খুন করেছি আর এটা তো তোমরা ভালো করেই জানো, আমি রুডিকে পছন্দ করি না। এরপরে রত্নাদিদি শয়তানি করে প্রতিশোধ নেওয়ার জন্য বাড়িতে পুলিশ ডাকে। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও এভাবেই যেন রুডির নোংরা খেলা বন্ধ করে দেয় দীপা আর রূপা মিলে। কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।